রেনিস ভেজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি সকলের খুব একটি প্রিয় খাবার নিয়ে। রবিবার সকালে কিংবা অনুষ্ঠান বাড়ির সকালে জল খাবারে বাঙালিদের কাছে লুচি আর ছোলার ডাল কিন্তু সবসময় প্রিয়। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন লুচি ছোলার ডাল কিন্তু বাড়িতেই খুব সহজেই বানানো যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে খুব সহজেই ফুলকো লুচি আর সুস্বাদু ছোলার ডাল খুব সহজেই বানানো যায়। প্রথমে ছোলার ডাল বানানোর জন্য 2 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে ভেজানো ছোলার ডাল, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর যতটা পরিমাণ ডাল তার দ্বিগুণের একটু বেশি পরিমাণ জল দিয়ে 4টে হুইসেল ওঠা পর্যন্ত ডালটা সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 2 কাপ ডালে 5 কাপ জল দিয়েছি। এরপর ডালের মশলার জন্য 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা ভালো করে বেটে নিতে হবে। বেটে নেওয়া আদা ও লঙ্কা বাটাটার মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালোভাবে একটি মশলার মিক্সার রেডি করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে অল্প কুচনো নারকেল ভেজে নিচ্ছি। কুচনো নারকেলগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। নারকেলগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ হিং। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ছোট করে কেটে নেওয়া আলু। আলুগুলো মিডিয়াম ফ্লেমে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। আলুগুলো যখন হালকা লাল হবে তখন এর মধ্যে ওই মিক্স করা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। মশলাটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার জলটা পুরো শুকিয়ে যাবে।
প্রায় 10 মিনিট পর মশলার জলটা ভালোভাবে শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। সিদ্ধ করার পর যদি ডালে জল না থাকে তাহলে পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে, যাতে ডালটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। এবার মিডিয়াম ফ্লেমে ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে ডালের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ছোলার ডাল একটু বেশি ফোটালে কিন্তু ডালের টেস্টটা অনেক ভালো হয়। মশলাটা কষানোর সময় কিন্তু আমি কোনো লবণ দিইনি, এখানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা ডালটা একটু টেস্ট করে তারপর লবণটা অ্যাড করবেন, কারণ সেদ্ধ করার সময়ও বেশ খানিকটা লবণ দেওয়া হয়েছিল। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর ভাজা নারকেলগুলো। এবার সব খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার ডালটা কিন্তু হয়ে গেছে। ঘি গরম মশলাটা দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ছোলার ডাল। এখন ছোলার ডালের সাথে লুচি তৈরি করার জন্য একটি পাত্রে 2 কাপ ময়দার মধ্যে অল্প লবণ আর 2 চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তেল আর লবণ ময়দার সাথে 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর যদি দেখেন মুঠো করে ময়দা ভেঙে না যায়, তাহলে বুঝবেন ময়ামটা ঠিক হয়েছে। আর যদি দেখেন মুঠো করে ময়দা ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আরও 1-2 মিনিট মাখার পর দেখবেন মুঠো করলে ময়দাটা ভাঙবে না। এবার এর মধ্যে অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা যত ভালোভাবে মাখা হবে লুচি কিন্তু তত ভালো হবে। ময়দা মাখার পর ময়দার ডোটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট পর ডো থেকে ছোট ছোট লেচি করে লেচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলো যখন ভাজবেন তখনই কিন্তু লুচিগুলো বেলে নিতে হবে। অনেক আগের থেকে বেললে সেক্ষেত্রে লুচিগুলো কিন্তু ভালো ফুলবে না। সবকটা লুচি বেলে নেওয়ার পর এবার কড়াইয়ে তেল গরম করে লুচিগুলো ভেজে নিচ্ছি। সব সময় খেয়াল রাখতে হবে লুচি ভাজার সময় তেলটা যেন খুব গরম থাকে, না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। তেলটা যদি খুব ভালোভাবে গরম হয়, হাই ফ্লেমে লুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলবে। সবগুলো লুচি আমি কিন্তু সব একইভাবে ভেজে তুলে নিচ্ছি। আর খুব সহজেই তৈরি হয়ে গেল সকলের প্রিয় এই লুচি ছোলার ডাল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।
নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার শাশুড়ি মায়ের আর আমার মেয়ের কিন্তু খুব প্রিয় একটি খাবার এই লুচি ছোলার ডাল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।